একটি লোভী আফ্রিকান অজগর একটি খামারে গিয়ে একটি ছোট বাছুরকে গিলে ফেলেছিল। খাওয়ার পর তার পেট এতটাই ফুলে গিয়েছিল যে তাকে একটি বিশাল বেলুনের মতো দেখাচ্ছিল, যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে এমন অবস্থা। কিছুক্ষণের মধ্যেই গ্রামের মানুষ খামারের পাশে জড়ো হতে শুরু করে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন কোনো বড় যুদ্ধ হতে চলেছে। ঠিক তখনই হাউ গ নামের একজন মানুষ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি কিছুটা পরিষ্কার হয়। আসলে গ্রামের মানুষ একটি বিশাল অজগর খুঁজে পেয়েছিল, আর তার পিঠ দেখে বোঝা যাচ্ছিল সে সদ্য কোনো বড় শিকার খেয়েছে। 10-12 জন মানুষ অজগরটিকে ঘিরে দাঁড়ায়, আর অজগরটি ভয়ে কুঁকড়ে যায়। তখন এক কৃষক এসে বলে যে তার খামার থেকে একটি নবজাত বাছুর হারিয়ে গেছে। তার ধারণা ছিল এই অজগরই সেটিকে গিলে ফেলেছে। হাউ গ পরিস্থিতি বুঝে সবাইকে জানায় যে বাছুরটি সম্ভবত ইতিমধ্যেই অজগরের পেটে চলে গেছে, তাই সেটিকে উদ্ধার করা আর সম্ভব নয়। কিন্তু তিনি চাননি যে গ্রামবাসীরা রেগে গিয়ে অজগরটিকে মেরে ফেলুক বা পেট কেটে ফেলুক। তাই তিনি নিজে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং পুরো পরিস্থিতি শান্ত করেন। কয়েক মিনিটের মধ্যেই পুরো উত্তেজনা থেমে যায়। এখন প্রশ্ন ছিল এই লোভী অজগরটিকে কি করা হবে। ঘনিষ্ঠভাবে দেখলে বোঝা যায় অজগরের পেট এতটাই প্রসারিত হয়েছে যে এক জায়গায় চামড়া ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। এমনকি বাছুরের লোনও বাইরে থেকে দেখা যাচ্ছিল। যদি সময় মতো ব্যবস্থা না নেওয়া হতো তাহলে অজগরের পেট ফেটে যেতে পারত, যা দুজনের জন্যই প্রাণঘাতী হতে পারত। এরকম ঘটনা আগে থাইল্যান্ডেও ঘটেছিল। এক কৃষকের বাছুর গিলে ফেলা একটি অজগরের পেট ফেটে গিয়েছিল এবং শিকারটি বাইরে বেরিয়ে এসেছিল। এটি প্রকৃতির এক ভয়ঙ্কর দিকের উদাহরণ। কিন্তু হাউ গ ছিলেন শান্ত স্বভাবের মানুষ। তিনি গ্রামবাসীদের বোঝান যে রাগ করে অজগরটিকে ক্ষতি করা ঠিক হবে না। তিনি বলেন এটি প্রকৃতিরই নিয়ম। এরপর মজার ছলে তিনি বলেন বাছুরের আত্মার শান্তির জন্য তিনি প্রার্থনা করবেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় অজগরটিকে কাছের নদীতে ছেড়ে দেওয়া হবে। হাউ গ তার বিশেষ স্নেক বেল্ট ব্যবহার করে অজগরটিকে নিয়ন্ত্রণে আনেন। একজন তার মাথা ধরে, আরেকজন ল্যাজ ধরে। এরপর সবাই মিলে সেটিকে ট্রাকে তোলে। গ্রামের মানুষ পুরো ঘটনাটি অনুসরণ করে যেন এটি কোনো উৎসব বা সিনেমার দৃশ্য। অবশেষে তারা নদীর কাছে পৌঁছায়। শান্ত ও পরিষ্কার নদীটিই ছিল অজগরের নতুন সম্ভাব্য আশ্রয়। হাউ গ অজগরটিকে পানিতে নামিয়ে দেন। প্রথমে ভারী শরীরের কারণে সে নড়তে পারছিল না, তাই হাউ গ সামান্য তাকে ঠেলে দেন। ধীরে ধীরে পানি পাওয়ার পর অজগরটি স্বাভাবিকভাবে সাঁতার কাটা শুরু করে। সবশেষে হাউ গ আবারও বলেন বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আজও তিনি একটি ভালো কাজ সম্পন্ন করেন।